এটি ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। দেখুন রুচিশীল ঐতিহ্যবাহী সবকিছু প্রতিদিন আমাদের চ্যানেলে। লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন। পরবর্তী বক্তব্যে যাব। পরবর্তী বক্তা আমাদের মধ্যে উপস্থিত আছেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির স্বামী অচ্যুতানন্দজি। আমি আমার ভগবানের পায়ে শতকোটি প্রণাম জানাই। আমি এসছি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি থেকে। মূলত আমরা বেদান্তের চর্চা করি, এটাই আমাদের সাবজেক্ট। এবং আমরা হচ্ছে সারদা মায়ের পরম্পরা। সারদা মায়ের শিষ্য স্বামী কৃষ্ণানন্দজি, তার শিষ্য স্বামী পবিত্রানন্দজি, তার শিষ্য আমাদের গুরুদেব, তার শিষ্য আমরা। পরম্পরাটা সারদা মায়ের। এখন ঘটনা হচ্ছে, যে মুহূর্তে আমরা এই আলোচনাটা করছি, শ্রীগুরু সঙ্গের বহু অনুষ্ঠানে যাই, বহু অনুষ্ঠান। আপনি ইয়েতেও ছিলেন না, এই সন্তোষপুর শ্রীগুরু সঙ্গের বহু অনুষ্ঠানে যাই। কিন্তু যে মুহূর্তে আমরা এই অনুষ্ঠানটা করছি, সেই মুহূর্তে পৃথিবীর নানা জায়গা জ্বলছে, তাই না? আগুনে জ্বলছে, একে অপরকে ধ্বংস করে দেওয়ার লীলায় মেতে উঠেছে, একে অপরকে শেষ করে দেওয়ার হিংসায় মত্ত হয়ে উঠেছে। ঠিক এই মুহূর্তে আমরা এই প্রোগ্রামটা করছি। এখন যেখানে আগুন জ্বলছে, সেখানে আমরা আগুনটা নেভাবো কি করে? এখানে উপায় হচ্ছে যেটা পরিব্রাজক আচার্য দুর্গাপ্রসন্ন পরমহংসদেবও চেষ্টা করেছেন সারা জীবন। এতক্ষণ তার জীবনী পড়ছিলাম কি তিনি করেছেন, কি করতে চেয়েছিলেন। তাতে আমি দেখলাম তিনি ছোটবেলা থেকে সারা জীবন ধরে যে চেষ্টাটা করেছেন, সেটা হচ্ছে মানুষের দুঃখ কষ্ট নিবারণের চেষ্টা করে গেছেন। যে আমি কিভাবে মানুষের দুঃখ কষ্টকে নিবারণ করতে পারি। প্রথমে তিনি এইভাবে চেষ্টা করেছেন, দরিদ্র মানুষের মধ্যে ওষুধ বিতরণ করেছেন, দরিদ্র মানুষের মধ্যে নানা রকম প্রয়োজনীয় বস্তু বিতরণ করেছেন, তাদের অসুখ সারানোর চেষ্টা করেছেন। কিন্তু একটা জিনিস তিনি জীবনে দেখেছেন, যে এইভাবে মানুষের দুঃখ কষ্ট দূর হয় না। আজকে একটা মানুষকে আপনি 2 কিলো চাল দিলেন, তার দুঃখ কষ্ট আজকের জন্যে বা কালকের জন্যে নিবারণ করা গেল, পরশু দিন সেই মানুষটা আবার আপনার কাছে এসে উপস্থিত হবে, আমাকে সাহায্য করুন। সুতরাং সাহায্যটা কি ধরনের হবে? স্বামী বিবেকানন্দ ফিরছেন বিদেশ থেকে, সেই সময়ে দুর্ভিক্ষ, সবাই তার অনুরাগীরা চাঁদা তুলছে। কেন না? দুর্ভিক্ষ পীড়িত মানুষের সেবা করবার জন্যে চাঁদা তুলছে। স্বামীজি শুনলেন, শুনে বললেন, ওই টাকাটা আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য ব্যয় কর। সবাই অবাক হয়ে গেল। এরম বহু কাজ স্বামীজি করেছেন যা অবাক করার মতো কাজ। আধ্যাত্মিক পুরুষরা এমন ধরনের কাজ করেন যে কাজগুলো আমরা ধরতে পারি না, আমরা বুঝতে পারি না, আমরা আপাতভাবে ভাবি যে এই কাজটা বোধহয় ঠিক হচ্ছে না। কিন্তু পরবর্তীকালে আমরা দেখি যে তিনি ঠিক কথাই বলেছেন। কেন তিনি এ কথাটা বললেন যে আমার সংবর্ধনার জন্য ব্যয় কর? বলছেন, যেদিন ওরা আমাকে চিনতে পারবে, সেদিন অনাহারে থাকবে না। অর্থাৎ মানুষ যখন আত্মবিশ্বাসী হয়ে ওঠে, স্বামী বিবেকানন্দেরই একটা কথা আছে যে কোনো একটি গ্রামে যদি পৃথিবীর সমস্ত ধনসম্পত্তি কেন্দ্রীভূত করা হয়, তথাপি সেই গ্রামের মানুষের যদি আত্মবিশ্বাস ফিরে না আসে, আত্মবিশ্বাস মানে আত্মার প্রতি বিশ্বাস যদি ফিরে না আসে, তাহলে সেই গ্রামের দুঃখ নিবারণ করা যাবে না। অর্থাৎ মানুষকে আত্মশক্তিতে বলীয়ান হয়ে উঠতে হবে। দুর্গাপ্রসন্ন পরমহংসদেব পরবর্তীকালে সেই চেষ্টাই করেছেন। কি করেছেন? তিনি
দেখলেন যে এইভাবে টেম্পোরারি বা অস্থায়ীভাবে মানুষের দুঃখ দূর করা যায়, চিরস্থায়ীভাবে দুঃখ দুর্দশা দূর করা যায় না। সেই জন্য তিনি কি চেষ্টা করতে লাগলেন? প্রথমে তার গুরুর উপদেশ অনুযায়ী কোকিলামুখ আসামে, সেখানে স্বামী নিগমানন্দজির সংস্পর্শে তিনি আসেন এবং স্বামী নিগমানন্দজি দেখেই বুঝতে পারেন যে এটি অন্য ধরনের একজন শিষ্য। তিনি একজন অন্য ধরনের, সবার মতো না। যেমন রামকৃষ্ণদেব দেখেই বুঝতে পেরেছিলেন স্বামী বিবেকানন্দ আর 5 জন শিষ্যের মতো না, তিনি আলাদা। ঠিক একই রকমভাবে নিগমানন্দজি দেখেই বুঝতে পেরেছিলেন যে দুর্গাপ্রসন্ন পরমহংসদেব সাধারণ শিষ্য নন, এবং তিনি বুঝেছিলেন যে আমার পরবর্তীকালে গুরুর দীক্ষা দেওয়ার বা গুরুর কাজ করার যে দায়িত্বটা গ্রহণ করতে হবে সেটা ওনাকেই গ্রহণ করতে হবে, এবং সেই অনুযায়ী তাকে আদেশ দিয়েছিলেন এবং তার জন্য তাকে তৈরি করেছিলেন। গুরু কি করেন? গুরু একজন শিষ্যকে তৈরি করেন। গুরু আর শিষ্যের মধ্যে পার্থক্য কি? গুরু মানে জ্ঞান, আর শিষ্য তার মধ্যে সংশয় আছে, তার মধ্যে অজ্ঞানতা আছে। গুরু কি করেন? জ্ঞানাঞ্জন শলাকায়া, জ্ঞান শলাকা দিয়ে অজ্ঞানের আবরণকে ছিন্ন করে দেন। গুরু জ্ঞানকে তার ভেতরে ইনজেক্ট করেন না। জ্ঞান সবার মধ্যে আছে, শুধু জ্ঞান সবার মধ্যে আছে তাই না, সবাই জ্ঞান স্বরূপ। একটু আগে বেদান্তের কথাই বলছিলেন উনি, হ্যাঁ ভালো লাগছিল, ওইটাই আমাদের সাবজেক্ট, তো ওইটা আমাদের ভালো লাগছে। গুরু কারোর মধ্যে জ্ঞানকে ইনজেক্ট করে দেন না। জ্ঞান সবার মধ্যেই আছে, আরও গভীরে গেলে সবাই জ্ঞান স্বরূপ। বলে তাহলে গুরু কি করেন? গুরু যে কাজটা করেন সেটা হচ্ছে, যেমন ধরুন এই আকাশে এই মুহূর্তেও সূর্য আছে, যদিও আমরা বলি সূর্য ডুবে গেছে, এই কথাটা আমরা ব্যবহার করি। রিলেটিভ ট্রুথ, আপেক্ষিক সত্য, আর একটা হচ্ছে চরম সত্য, অ্যাবসলিউট ট্রুথ। রিলেটিভ ট্রুথ আর অ্যাবসলিউট ট্রুথের মধ্যে পার্থক্য কি? যেমন ধরুন আমি একটা গেরুয়া জামা পরে আছি, গেরুয়া জামা, এটাকে যদি আমি সত্য মনে করি, কেউ যদি হলুদ একটা চশমা পরে থাকে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় জামার রংটা কি, সে বলবে হলুদ। আমি বলবো না না এটা তো গেরুয়া, সে বলবে আমি তো হলুদই দেখছি। কিংবা কেউ যদি একটা সবুজ রঙের চশমা পরে থাকে, সে বলবে জামার রংটা সবুজ। আমি বলবো না না এটা তো গেরুয়া, সে বলবে আমি তো সবুজই দেখছি। এই যে সে সবুজ দেখছে, এই যে সে হলুদ দেখছে, রিলেটিভ ট্রুথ, সে কিন্তু ঠিকই দেখছে, যা দেখছে ঠিকই দেখছে। কিন্তু আমি পরে আছি কিন্তু এটা অনেকটা গেরুয়ার মতো, জামাটা গেরুয়া, আমি কিন্তু বলবো এটা গেরুয়া জামা পরে আছি, সে বলবে হলুদ এবং সে দেখছেও হলুদ। আরেকজন বলবে সবুজ, সে কিন্তু দেখছেও সবুজ। কেন? তার একটা চশমা পরা আছে, সবুজ রঙের চশমা কিংবা হলুদ রঙের চশমা। ঠিক একই রকমভাবে শিষ্য, তারও একটা জ্ঞান আছে, গুরুরও একটা জ্ঞান আছে, দুটোই কিন্তু জ্ঞান, কিন্তু একটা লেসার ট্রুথ, একটা হায়ার ট্রুথ। শিষ্যের মধ্যে যে জ্ঞান আছে সেটা লেসার ট্রুথ। শিষ্যের যে এই জ্ঞানটাকে গুরু কি করেন? হায়ার ট্রুথের দিকে নিয়ে যান। সেই বলছে ইটস এ জার্নি ফ্রম ব্রুট ম্যান টু বুদ্ধ ম্যান। বেদান্ত কখনো বলে না কেউ জ্ঞান শূন্য, কখনো বলে না। বলে কি, তুমি ঠিকই আছো, যেখানে আছো ঠিকই আছো, কিন্তু তোমার উত্তরণ দরকার, অর্থাৎ জ্ঞানের ক্রমবিকাশ দরকার। সত্যের ক্রমবিকাশ হয় না, তোমার ভেতরে যে জ্ঞান আছে সেই লেসার ট্রুথ গুরুর সংস্পর্শে এসে ধীরে ধীরে অজ্ঞানতা দূর হতে হতে একসময় তার সমস্ত অজ্ঞানতা যখন দূর হয়ে যায়, তখন সে পূর্ণ জ্ঞানী রূপে আত্মপ্রকাশ করে। এটাই গুরুর কাজ, অর্থাৎ অজ্ঞানতাকে সরিয়ে দেওয়া। শিষ্যের মধ্যে যে অজ্ঞানতা কাজ করে, সেই অজ্ঞানতাকে গুরু সরিয়ে দেন, এবং যেই মুহূর্তে গুরু শিষ্যের অজ্ঞানতা সরিয়ে দেন, সঙ্গে সঙ্গে তার জ্ঞানের প্রকাশ হয়, এবং সেটাকেই বলে জ্ঞান লাভ করা। অ্যাকচুয়ালি জ্ঞান লাভ কেউ করে না, জ্ঞান তার মধ্যে রয়েছেই। যেমন সূর্য এই আকাশে রয়েছেই, বলে সূর্যকে কেন দেখতে পাচ্ছি না? যেহেতু পৃথিবীটা ঘুরে গেছে। ঠিক একই রকমভাবে
তোমার মধ্যে জ্ঞান রয়েছে, সেটা ঢাকা রয়েছে। কি দিয়ে ঢাকা রয়েছে? অজ্ঞানতার আবরণে ঢাকা রয়েছে। সেখানে স্বামীজি তার জ্ঞান যোগের সন্ন্যাসী গীতিতে বলছেন, মায়া আবরণে ঘোর অন্ধকারে নিয়তই যারা যন্ত্রণায় মরে। আমরা যন্ত্রণায় মরছি কেন? আমরা কষ্ট পাচ্ছি কেন? আমরা সাফার করছি কেন? তার কারণ হচ্ছে তোমার অজ্ঞানতা। এই অজ্ঞানতা যেমন যেমন করে কেটে যাবে, ঠিক একই রকমভাবে জ্ঞানে যেমন যেমনভাবে প্রকাশ হবে, ঠিক তেমন তেমনভাবে তোমার এই হীনমন্যতা, তোমার এই ছোটত্ব, তোমার এই সংকীর্ণতা তেমন তেমনভাবে কেটে যাবে। এবং যখন তুমি পূর্ণ জ্ঞানী রূপে নিজে উপলব্ধি করবে, রিয়েলাইজেশন ইজ রিলিজিয়ান, স্বামীজির কথা। স্বামীজি বলছেন কি? রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন। একটু আগে উনি বলছেন, যতক্ষণ না উপলব্ধি হচ্ছে, আত্ম উপলব্ধি হচ্ছে, যতক্ষণ না নিজের স্বরূপকে আমি জানছি, আমি জেনে বসে আছি আমি একটা ক্ষুদ্র প্রাণী, আমি একটা মানুষ, একটা দেহ আর একটা মন বিশিষ্ট একটা মানুষ। এই যে জ্ঞানে তিনি জ্ঞানী হয়েছিলেন এবং আলটিমেটলি বুঝেছিলেন, যতক্ষণ না এই জ্ঞানে আমি জ্ঞানী হচ্ছি ততক্ষণ মানুষের স্থায়ীভাবে দুঃখ দূর করা যাবে না। সেই জন্যে তিনি প্রথমে কি করলেন? নিজে জ্ঞান লাভ করলেন। এটা পড়ে দেখছিলাম, নিজে তিনি জ্ঞান লাভ করলেন এবং তারপরে যে উপদেশগুলো তিনি দিলেন, সেই উপদেশগুলো যদি ঠিক ঠিক বলছিলেন ঠিক ঠিক আমরা আচরণের মধ্যে আনতে পারি, তাহলে আমাদের উপরে যে অজ্ঞানতার আবরণ আছে সেটাও ধীরে ধীরে সরে যাবে। আমার উদ্দেশ্য কিন্তু শুধু প্রার্থনা করা না, আমার উদ্দেশ্য কিন্তু শুধু কৃষ্ণ নাম করা না, আমার উদ্দেশ্য কিন্তু শুধু পুজো করা না। আমার উদ্দেশ্য হচ্ছে আমার উপরে, আয়নার উপরে যে ময়লা পড়েছে, আয়নার উপরে ময়লা পড়েছে, হ্যাঁ সত্যি ময়লা পড়েছে, এই ময়লাটাকে দূর করে দেওয়া। একটু আগে উনি বলছিলেন যে আমি কষ্ট পাই, আমাকে একজন গালাগালি দিচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, আমিও তাকে আঘাত করবার চেষ্টা করছি। শাস্ত্রে বলছে, যেদিন তুমি বুঝবে তুমি আর একজন কাউকে খুঁজে পাবে না। কেন? যেদিন তুমি বুঝবে যে আমার সামনে যারা বসে আছে তারা অন্য কেউ না, রূপং রূপং পতি রূপং বহুব, আমি বসে আছি ভিন্ন ভিন্ন রূপে, তখন আমি আর কাউকে আঘাত করতে পারবই না। চাওয়া চাওয়াই তো অনেক দূরের কথা, আমি আঘাত করতে পারবই না। আমি কি করে আমার বাঁ হাত দিয়ে ডান হাতকে আঘাত করব? তখন এই প্রশ্ন আমার মধ্যে চলে আসবে। রূপং রূপং পতি রূপং বহুব, একই সত্তা নানা রূপে, নারী রূপে, পুরুষ রূপে, কালো রূপে, ফর্সা রূপে, ধনী রূপে, দরিদ্র রূপে, উচ্চ বর্ণ রূপে, নিম্ন বর্ণ রূপে, নানা রূপে আমার সামনে আমি বসে আছি, আমি আমাকে শোনাচ্ছি। এই যে কথাগুলো আমি বলছি, কেউ কাউকে শোনাচ্ছে না, এখানে কেউ কোথাও নেইও, আমিই বসে আছি সব জায়গায়, আমি আমাকে শোনাচ্ছি। এই জ্ঞান যেদিন আমার মধ্যে আসবে সেদিন আমি কাউকে আঘাত করতে পারবো না। কাকে আঘাত করব? দ্বিতীয় কেউ থাকলে তবে তো তাকে আমি আঘাত করতে পারি, দ্বিতীয় কেউ না থাকলে আমি কাকে আঘাত করব? চড়াই পাখি নিজেকে আয়নায় দেখে বুঝতে পারে না যে ওটা আমি, সে কি করে? নিজের যে প্রতিরূপ সে আয়নাকে দেখছে তাকেই যে ঠক্কর মারে, কিন্তু সে কিন্তু নিজেকেই ঠক্কর মারার চেষ্টা করছে। যেদিন আমি বুঝবো যে আমি বসে আছি বিভিন্ন রূপে, সেদিন আমি আর কাউকে দেখব না, আমার আঘাত করবার ইচ্ছাটাও ভেতর থেকে নষ্ট হয়ে যাবে। সেই জন্য এই যে জগতে বলা হয় বিশ্ব ভ্রাতৃত্বের কথা, বিশ্ব ভ্রাতৃত্ব দিয়ে আমাদের এই সমস্যার সমাধান হবে না। তার কারণ ভাতা ভাতা পরস্পর মারামারি করে। আমাদের দেশের যে আধ্যাত্মিকতার রুট এত গভীরে প্রবেশ করেছে, যেটা যদি আমরা বুঝতে পারি যে আমরা স্বরূপত সবাই এক, এই জ্ঞান যদি আমার মধ্যে আসে, এবং সেটা অলরেডি আমরা হয়ে আছি, এই নয় যে নতুন করে আমাদের কিছু করতে হবে, শুধু বুঝতে হবে, আমাদের অজ্ঞানতাকে তাড়িয়ে দিতে হবে। সেই মুহূর্তে আমাদের মধ্যে প্রেম, ইউনিভার্সাল লাভ, ইউনিভার্সাল মাদারহুড অটোমেটিক্যালি আমাদের মধ্যে চলে আসবে। দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, সারদা মা, আমার গুরুদেব, এই যে কথাগুলো বলছি আমি আমার গুরুদেবের কাছ থেকে শিখে বলছি। হ্যাঁ, 24 বছর ধরে
যে কথাগুলো বলছি আমার গুরুদেব এগুলোই আমাকে শিখিয়েছেন। বলছেন কোথাও কেউ নেই, তুই শুধু আছিস। এই কথাটা বললে একটু অহংকার চলে আসে, আমি শুধু আছি। না না, এই দেহ হিসাবে আমি নেই, এই মন হিসাবে আমি নেই, আমি দেহও নই, আমি মনও নই। বহুদিন আগে, আজ থেকে 1300 বছর আগে এই শঙ্করাচার্যের কথা উনি লিখেছেন, এই ডায়েরিতে আমি দেখছিলাম। তিনি লিখেছেন আজ থেকে 1300 বছর আগে শঙ্করাচার্য বলে দিয়ে গেছেন, ওং মনবুদ্ধ অহংকার চিত্তানি নাহং ন চ শ্রোত্র জিহ্বে ন চ ঘ্রাণ নেত্রে ন চ বোম ভূমির্ন ন তেজো ন বায়ু চিদানন্দ রূপহং শিবহম শিবহম যত্র জীব তত্র শিব। এই যে বসে আছি সব শিব। বলছেন না আমি মন, না আমি বুদ্ধি, না আমি চিত্ত, না আমি অহংকার, না আমি চোপস্থ পায়ু, না আমি কর্ণ, না আমি চোখ, আমি সেই চিদানন্দ রূপহং শিবহম শিবহম। যেদিন আমরা এটা জানতে পারবো সেদিন আমরা জানবো শিব কোথাও নেই, আমি সেই শিব। একটা গল্প বলি, শিবের একজন ভক্ত ছিল, সে সর্বক্ষণ শিব শিব শিবের ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায়। শিব খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যান, এই জন্য শিবের আর এক নাম আশুতোষ। তো তিনি শিবের আরাধনা করতেন, শিবকে ডাকতেন। হঠাৎ একদিন শিব তাকে, সে শিবের দেখা পায় না। এরকমই আমাদের অবস্থা হয়, আমরা দীর্ঘদিন তাকে ডাকার পরে দেখি যখন তিনি সাড়া দিচ্ছেন না, তখন ভাবি তিনি নেই, ডাকা ছেড়ে দিই, ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি। কিন্তু না, খানদানি চাষা যে ঠিক ঠিক চাষ করতে জানে, সে যখন খরা হবে তখনও চাষ করবে, যখন বর্ষা হবে তখনও চাষ করবে, তাকে বলে খানদানি চাষা। ঈশ্বর সারা দিন আর না দিন তাক তিনি সে ডেকে যায়, এবং তার এই বিশ্বাস একদিন ঈশ্বরকে তার সামনে এনে দাঁড় করিয়ে দেয়। তো তিনি কি করছেন, তিনি শিবকে ডাকছেন। ডাকতে ডাকতে একদিন দৈববাণী হলো যে তুই কাল আমাকে দেখতে পাবি। বলে কি করে বুঝবো যে আপনি আমার সামনে আসছেন? বলছে দেখবি তোর সামনে সারাদিনে যার মাথা নেই সেই আমি। যার সারাদিনে যাকে দেখবি যার মাথা নেই সেই আমি। তো একটু অবাক হয়েছে, মাথা নেই সেই আমি, সেটা কীরকম হলো? পরের দিন সকালবেলা থেকে সে দেখছে যে কত লোক যাচ্ছে আসছে, এমন তো কাউকে দেখতে পাচ্ছি না যার মাথা নেই, কাউকে দেখতে পাচ্ছি না। সে অবাক হয়ে ভাবছে তাহলে কি তিনি আসবেন না, তাহলে কি তিনি কথা রাখবেন না? এটা আমাদের হয়, আমাদের মধ্যে অবিশ্বাস চলে আসে, আমাদের বিশ্বাস মাঝে মাঝে টলমলায়মান হয়। ঈশ্বর পরীক্ষা নেন যে কতখানি আমাকে তুমি বিশ্বাস করো। সন্ধে হয়ে গেছে, এরকম হয়ে গেছে, তখনও শিবের দেখা নেই, শিব আসছেন না। তখন তিনি ভাবছেন যে সবাই যেমন কথা দিয়ে কথা রাখে না, শিবও বোধহয় তাই কথা দিয়ে কথা রাখবেন না। হ্যাঁ, হঠাৎ তার মনে পড়েছে, আচ্ছা মাথা তো সবার আছে, সবার মাথায় দেখা যাচ্ছে, মাথা দেখা যাচ্ছে না কার? কার কার? আমি সেই শিব, আমি সেই শিব। শিব কোথাও নেই, আমি সেই শিব। কিন্তু বোঝা হয়নি, বোঝা হয়নি। শুধু এটা কি অঙ্কের উত্তরটা আমি জানলাম, আমি সেই, কিন্তু বোঝা হয়নি। যতক্ষণ না বোঝা হচ্ছে ততক্ষণ সংসার বোঝা হয়ে যাবে। যখনই বোঝা হবে তখন আমি হালকা হয়ে যাব। বোঝা গেল কথাটা? যতক্ষণ না বোঝা হচ্ছে ততক্ষণ এই যে সংসার, যখন আমার সামনে চিন্তা আসে, আমাদের সব থেকে বেশি কে কষ্ট দেয়? সব থেকে বেশি কে কষ্ট দেয়? আমাদের চিন্তা, ইভিল থটস, আমাদের দুশ্চিন্তা আমাদের সব থেকে বেশি কষ্ট দেয়। কিন্তু যেদিন আমি জানবো যে এই চিন্তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, নেই, নদীর ঢেউ নদী থেকেই তৈরি হয়। ঢেউ একটা আলাদা নাম, যা নদীরই আর একটা বিকৃত নাম, কিন্তু ওই ঢেউটা জলই, আর নদীও জল, ঢেউও জল। জল ছাড়া দুটোর কোনো অস্তিত্ব নেই, এই এক জলই আছে। যেদিন আমি জানবো স্বরূপত আমি জ্ঞান, স্বরূপত আমি চৈতন্য, স্বরূপত আমি অস্তিত্ব স্বরূপ, স্বরূপত আমি আনন্দ স্বরূপ, তখনই আমার সমস্ত হীনমন্যতা কেটে যাবে। আমি তখনই বুঝবো যে আমি সেই শিব, শিব অন্য কোথাও নেই, আমি সেই। এই জ্ঞান দুর্গাপ্রসন্ন পরমহংসদেব বুঝলেন। যেদিন মানুষের মধ্যে এই জ্ঞানকে সঞ্চারিত করে দেওয়া যাবে,
এই জগতে দুই ধরনের পুরুষ জন্মগ্রহণ করেন। এক ধরনের পুরুষ, আধ্যাত্মিক পুরুষ আছেন যারা আধ্যাত্মিক কথা বলেন খুব সুন্দর করে, কিন্তু জ্ঞানকে সঞ্চারিত করবার ক্ষমতা নেই তাদের মধ্যে, না নেই। তারা বলেন খুব সুন্দর কিন্তু সঞ্চারিত করবার ক্ষমতা নেই। আর এক ধরনের পুরুষ আছেন তারা খুব সাংঘাতিক ভালো বলতে পারেন তা না, কিন্তু তুমি কেমন আছো, এসো বসো, এই কথার মধ্যে দিয়ে আপনার মধ্যে জ্ঞানকে সঞ্চারিত করে দিতে পারেন। সেই ধরনের পুরুষ হচ্ছেন দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, সেই ধরনের পুরুষ হচ্ছেন রামকৃষ্ণদেব, সেই ধরনের পুরুষ হচ্ছেন আমাদের গুরুদেব, সেই ধরনের পুরুষ এই ভারতবর্ষে বহু জন্মগ্রহণ করেছেন যারা আধ্যাত্মিকতাকে সঞ্চারিত করে দিতে পারেন, শুধু বলেন না। অর্থাৎ তুমি মানসিক যে অবস্থায় থাকো না কেন, আমাদের মন অ্যাকচুয়ালি সর্বসময় লিঙ্গগুজ্জ নাভি এর উপরে ওঠে না, এর উপরে ওঠে না। সেই জন্য এই সভ্যতাকে অসভ্যতাও বলা যায়, এই সভ্যতা নয়। তাহলে এই মন, এই যে আমরা এত হিংসা দেখি, এত ক্রোধ দেখি, এত ভেদ দেখি, কেন দেখি? যেহেতু আমাদের মন লিঙ্গগুজ্জ নাভির উপরে ওঠে না। কিন্তু এই মন কি করে তুলব? বলছে যেমন জলকে উপরে তোলা খুব কঠিন, জলের উপরে সূর্য রশ্মি পড়লে জল বাষ্পীভূত হয়, সেই জল উপরে উঠে ঘনীভূত হয়ে আবার নিচে নামে। অর্থাৎ জলকে উপরে তোলার পথ হচ্ছে তার উপরে সত্য সূর্যকে ফেলা, তাকে সূর্যের আলো তার উপরে ফেলা। ঠিক একই রকমভাবে যদি এই মনকে উপরে তুলতে হয়, যে মন সর্বসময় লিঙ্গগুজ্জ নাভির মধ্যে বিচরণ করে, উপরে উঠতে চায় না, বিষয়াসক্ত হয়ে আছে, বিষয়ের মধ্যে আনন্দ উপভোগ করতে চায়, সেই মনকে যদি উপরে তুলতে হয় তাহলে নান্য পন্থা, একমাত্র উপায় হচ্ছে ঈশ্বর চিন্তা। এই ঈশ্বর চিন্তাই তোমার মনকে উপরের দিকে তুলে দিতে পারে। এবং যখন তোমার মন ধীরে ধীরে উপরে উঠবে, দেখবেন এই জগৎ ধীরে ধীরে সরে যাচ্ছে। যে জগৎ এত সুন্দর, যে জগৎকে এত সুন্দর লাগছে, যে জগৎকে এত টেস্টফুল লাগছে, যে জগৎকে মাঝে মাঝে বিভীষিকাপূর্ণও লাগে, বেশিরভাগ সময় বিভীষিকাপূর্ণই লাগে, সেই জগৎ ধীরে ধীরে আপনার কাছে সরে যাচ্ছে। এই মন যখন বুকে অর্থাৎ এখানে উঠবে, এবং ঈশ্বর চিন্তা করতে করতে এই মন যখন এখানে উঠবে, তখন দেখবেন জগৎ বহু দূরে চলে গেছে। যেমন ধরুন একটা প্লেন যখন এয়ারপোর্টে থাকে, তখন সি অফ করতে আসে না, তাদের আমরা সবাইকে দেখি। কিন্তু যখন এই প্লেনটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে, তখন এয়ারপোর্টটা ছোট হতে থাকে, যেসব মানুষ আমাকে সি অফ করতে এসেছিল তারা ছোট হতে থাকে, গাছপালা ছোট হতে থাকে। আরও যখন উপরে উঠে যায় তখন জগৎকে আর দেখা যায় না, শুধু মেঘ দেখা যায়। ঠিক একই রকমভাবে যে মন লিঙ্গগুজ্জ নাভির উপরে উঠছে না, যে মনকে কিছুতেই তোলা যাচ্ছে না, সেই মনই যদি ঈশ্বর চিন্তা করতে থাকি, সেই জন্যে জপ দেয়া হয়, সেই জন্যে ধ্যান দেয়া হয়, সেই জন্যে ঈশ্বর চিন্তা করতে বলা হয়, সেই জন্যে নাম দেওয়া হয়। কেন? যাতে এই মন ধীরে ধীরে উপরের দিকে ওঠে। এবং যখন আপনার মন এখানে উঠতে থাকবে, তখন আপনি স্পষ্ট বুঝবেন এই জগৎ আর আপনি দেখতে পাচ্ছেন না, এত ভেদাভেদ দেখতে পাচ্ছেন না, এত নিষ্ঠুরতা দেখতে পাচ্ছেন না, এত হিংসা দেখতে পাচ্ছেন না, এত কিছু দেখতে পাচ্ছেন না, আপনি শুধু ঈশ্বরকেই দেখতে পাচ্ছেন। তখন আপনি এগোচ্ছেন, এগোতে এগোতে এক সময় আপনার মন এখানে উঠবে, আর তারপরে আপনি হারিয়ে যাবেন। আপনার এই যে সত্তাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, যে মনটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, যে মনটা আপনাকে অহরহ কষ্ট দিচ্ছে, সেই আর থাকবে না, কষ্টটা দেবে কে? এইখানেই আপনার চরম জ্ঞান, চরম প্রাপ্তি এবং মুক্তি হয়ে গেল। এই আধ্যাত্মিকতা শুধু ভালো থাকার জন্যে নয়, শুধু শরীর ভালো রাখার জন্যে নয়, শুধু চাকরি পাওয়ার জন্যে নয়, শুধু মেয়ের বিয়ে দিয়ে দেওয়ার জন্যে নয়। এই আধ্যাত্মিকতার উদ্দেশ্য হচ্ছে এই যে জন্ম মৃত্যুর চক্রের মধ্যে তুমি পড়ে গেছো, সেখান থেকে বেরিয়ে যাওয়া। শঙ্করাচার্য আজ থেকে 1300 বছর আগে বলে দিয়ে গেছেন, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইয় সংসারে বহুদুস্তারে কৃপায় অপারে পাহি মুরারে। তিনি বুঝেছিলেন, 16 বছর বয়সে এই জ্ঞান লাভ করেছিলেন, এবং তিনি বলেছিলেন আমি চলে যাব, এই জগৎ আমার ভালো লাগছে না, আলুনি লাগছে, নুন ছড়া তরকারি। তিনি চলে যেতে চেয়েছিলেন,
ব্যাসদেবের অনুরোধে তিনি 32 বছর তার জীবনটাকে রেখেছিলেন এবং বহু কাজ করে দিয়ে গেছেন এবং বলে গেছেন, যদি সত্যি সত্যি মুক্তি চাও, যদি সত্যি সত্যি এই জন্ম মৃত্যুর কুয়েলিকার মধ্যে না থাকতে চাও, যদি সত্যি সত্যি পরিত্রাণ চাও, যদি সত্যি সত্যি পারের কড়ি কুড়িয়ে নিতে চাও, তাহলে ঠিক ঠিক তাকে ডাকো, যাতে মুক্ত হয়ে যেতে পারো, যাতে এই জেলখানা থেকে, এই গারদ থেকে বেরিয়ে যেতে পারো। না হলে কিন্তু শুধু ডাকাই হলো, এগিয়ে যাবে নো ডাউট, ডাকলে তুমি এগোবে, যতটুকু ডাকবে ততটুকুই তুমি এগোবে, কিন্তু আবার আসতে হবে। 84 লক্ষ জনি পার হয়ে এই মানুষের জন্মটা পেয়েছো, এই জন্মটাকে কাজে লাগাও। ইচ অ্যান্ড এভরি মোমেন্ট টু বি ইউটিলাইজড, তোমার প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাও। দেখবে তুমি এত পেয়েছো, এত পেয়েছো, লজ্জা পেয়ে যাবে যে ঈশ্বর আর দিও না, আমি ভরপুর হয়ে গেছি, আমি আইঢাই হয়ে গেছি। তখনই তুমি বলতে পারবে পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, এই বলে তুমি তোমার আধ্যাত্মিক যে জীবন শেষ করতে পারবে এবং মানুষকে প্রদীপ জ্বালিয়ে তুমি পথ দেখাতে পারবে। তখন তুমিই একটা বটগাছ হয়ে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, অনেক অনেক সাধুবাদ জানিয়ে এখানে ডাকবার জন্যে উপস্থিত রয়েছেন আরও একজন সন্ন্যাসী, তাকেও আমার অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে, সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার গুরুদেবের পায়ে, আমার ভগবানের পায়ে শতকোটি প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের পায়ে শতকোটি প্রণাম জানাচ্ছি। জয় ভগবান। শ্রী গুরু জয়। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির স্বামী অচ্যুতানন্দজির অমৃতময় কথা আমরা শুনলাম। তার কথা সত্যি অমৃতময়, আমরা সত্যি খুব সমৃদ্ধ হলাম। তিনি যেভাবে মানুষের, গুরুদেব যে চেয়েছিলেন যে চিরস্থায়ীভাবে তাদের শান্তি দিতে, বা শিশুকাল থেকে তার মনের মধ্যে প্রবেশ করেছিল, সেই দিকটিকে নিয়েই তিনি কিভাবে মানুষের চিরস্থায়ী শান্তি লাভ করতে পারে তার আলোকে তিনি তার কথা আমাদের সামনে রাখলেন। আমরা তার কথাতে অত্যন্ত সমৃদ্ধ হলাম। আমরা শাখা সংঘের পক্ষ থেকে তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম ও শ্রী গুরুজয় সম্ভাষণ। ঠাকুরের চরণে প্রার্থনা তার সুস্থ জীবনের, এবং আশা রাখি আগামী দিনেও যদি আমরা শাখা সংঘের থেকে তাকে আমন্ত্রণ জানাই, আশা করি তিনি আবারও আমাদের আমন্ত্রণ রক্ষা করবেন। এই প্রার্থনা আমরা তার কাছে রাখি।